সোমা দাস ক্যান্সার আক্রান্ত, হাইকোর্টের রায় বহাল রেখেই তার চাকরি বহাল থাকলো। ক্যান্সার আক্রান্ত, মানবিক দিক থেকে দেখে সুপ্রিম কোর্ট এই নির্দেশ। কিন্তু গতকালও দেখিয়েছি একজন ক্যান্সার আক্রান্ত, তার চাকরি গেছে। আজকেও দেখুন সোমনাথ মালো তিনিও ক্যান্সার আক্রান্ত, তারও চাকরি গেছে। গতকালই দেখিয়েছিলাম একজনের চাকরি যাওয়া, ক্যান্সার আক্রান্ত। শুধু সোমা দাসই কেন, সেই প্রশ্নই তো উঠছে। সরাসরি চলে যাব প্রতিনিধি রঞ্জিতের কাছে। রঞ্জিত, কতদিন ধরে চাকরি করছিলেন সোমনাথ? দেখো, 2016 সালে সোমনাথ মালো চাকরি পায় গ্রুপ সি পদে, এবং তিনি নদিয়ার বীরনগর হাই স্কুলের তিনি কর্মরত ছিলেন। এবং তার যেটা অভিযোগ রয়েছে যে চাকরি পাওয়ার পরে তিনি মারণ রোগে তিনি আক্রান্ত হন, এবং এই মুহূর্তে তার যে শারীরিক অবস্থা, সেক্ষেত্রে তার চিকিৎসা চালিয়ে যেতে প্রতি মাসে 15,000 টাকার প্রয়োজন হয়, এবং বাড়িতে তার স্ত্রী, সন্তান সহ তার বাবা মাও রয়েছে। এবং পুরো ঘটনার পরে এবং গতকাল সুপ্রিম কোর্টের রায়ের পরে তার অবস্থা একেবারেই শোচনীয় বলা যেতে পারে, কারণ তিনি এখন মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন। তার যেটা বক্তব্য যে তিনি 2002 সালে তিনি ভারতের হয়ে তিনি খেলার জন্য অংশগ্রহণ করেছিলেন দক্ষিণ কোরিয়া, সেখানে গোল্ড মেডেল পেয়েছিলেন। তারপর থেকে তার জীবন থেমে থাকেনি। এবং 2016 সালে তিনি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসেন, এবং সেই অনুযায়ী তিনি চাকরি পান। তারপর থেকে তার শরীরে মারণ রোগ বাসা বাঁধে। কিন্তু গতকালের যে রায়, সেই রায়ের পরে একেবারে ভেঙে পড়েছেন কিভাবে আগামী দিন তার চলবে, এবং তার যে চিকিৎসা বিষয়, সেই বিষয় নিয়ে তিনি কিন্তু একেবারে চিন্তিত হয়ে রয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে তিনি ক্যান্সার আক্রান্ত, তার যেটা দাবি রয়েছে, এত গুণী একজন মানুষ, তার চাকরি থাকলো না, এবার ক্যান্সার আক্রান্ত, চালাবেন কি করে ক্যান্সারের চিকিৎসা? পরীক্ষায় বসি, পাস করার পর জয়েন করার পর এখন ওই চাকরিতে কেস হয়ে যায়, এবং এই নিয়ম অনুযায়ী আমি চাকরি পেয়েছি। আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট। আমার মতো সোমা দাস বলে একজন আছেন, ওনারও ব্লাড ক্যান্সার, ওনারটা বহাল হলো, অথচ আমারটা বহাল রাখলেন না। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, উনি যদি বিচারপতিদের সাথে একটু কথা বলে যদি আমার চাকরিটা বহাল রাখেন, তাহলে আমি আমার পরিবার নিয়ে, আমার মেয়েকে নিয়ে বেঁচে থাকতে পারবো। 2016 সালে চাকরি পাওয়ার আগে আমার শালি এলএনটিতে চাকরি করতো। তারপর যেইভাবে পরীক্ষা হয়, যেভাবে ধাপে 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 আমার স্বামী সেইভাবে পরীক্ষা দিয়েই চাকরি পায়। এখন আমার স্বামী শারীরিক প্রতিবন্ধী, তার উপরে আবার ক্যান্সার পেশেন্ট, ব্লাড ক্যান্সার পেশেন্ট। এবার আমার স্বামীকে প্রতি মাসে 9,000 টাকার উপরে ওষুধ কিনে খেতে হয়। এখন আমরা চাইছি যে সুপ্রিম কোর্ট যে আমাদের সোমা দাসের চাকরিটা রেখে দিয়েছেন, সেইভাবে যাতে আমার স্বামীর চাকরিটা যদি বহাল রাখেন, তাহলে আমাদের সংসারটা বেঁচে যাওয়ার হাত থেকে বেঁচে যায়।